আমি এখানে নিচ্ছি গ্লিসারিন। আমি দুটো স্টেপের আজকের স্কিন কেয়ারটা দেখাবো। ফার্স্ট স্টেপে আমি দেখো নিলাম হাফ চামচ, মানে 6 থেকে 7 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনকে ফাটতে দেয় না, বার্ধক্য আসতে দেয় না। গ্লিসারিনের মধ্যে হিলিং প্রপার্টিস থাকে, স্কিনের যে কোনো ড্যামেজ রিপেয়ার করে। তো 5 থেকে 6 ফোঁটা গ্লিসারিনের সাথে হাফ চামচ মতন গোলাপ জল দিলাম, আর দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা লেবুর রস। তোমরা অনেকেই বলো যে পাতিলেবুর রস স্যুট করে না। পাতিলেবুর রস কিন্তু দেখবে ডাইরেক্ট লাগালে হয়তো স্যুট করে না, এইরকম মিক্স করে লাগিয়ে দেখো স্যুট করবে। আর যদি একান্তই পাতিলেবুর রস তোমাদের স্যুট না করে, পাতিলেবুটা স্কিপ করে দেবে। শুধুমাত্র গ্লিসারিন আর গোলাপ জল মিক্স করে নিয়ে এইভাবে তুলোর সাহায্যে মুখটা আগে আমি ক্লিন করছি। এটা কিন্তু শুধুমাত্র ক্লিন হচ্ছে না, এটা একটা ডাবল ক্লিনজিং প্রসেস চলছে এবং তোমার স্কিনের একটা রিপেয়ারিং প্রসেস চলছে। স্কিনে যে ড্যামেজগুলো অলরেডি হয়ে গেছে, যাদের স্কিনে অলরেডি রিঙ্কেল এসে গেছে, স্কিনটা ডাল হয়ে গেছে, ফেটে ফেটে গেছে, এখন থেকেই কিন্তু একটু কেয়ার না নিলে আমাদের স্কিন কিন্তু একেবারে ড্যামেজ হয়ে যাবে। তাই জন্য শুরুতে এই ধরনের ট্রিটমেন্টগুলো করে দেখো, স্কিন ঝলমল করবে। এবার দেখো ওই তুলোটা দিয়েই এই পায়ের গোড়ালি, যে জায়গাগুলো আমাদের শীতকালে একদম ফেটে যায়, কষ্ট হয়, আগে থেকেই আমি যদি সেগুলোকে ট্রিটমেন্ট শুরু করে দিই তাহলে কিন্তু ফাটবে না। দেখো আমার পা কিন্তু এতটুকুনিও ফাটা নেই, নোংরা নেই, কিছু নেই, তবুও কিন্তু আমি এই ধরনের ট্রিটমেন্টগুলো যখনই ফেসে করি তখনই করে নিই। কেন বলো তো? তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। এইভাবে পায়ের গোড়ালিতে, হাতে দেখবে হাতের এই ওপরটা অনেকেরই ফেটে কুঁচকে যায়, সেখানে এইভাবে একটু একটু করে এই সলিউশনটা লাগিয়ে নেবে। এটা তোমরা বানিয়ে বেশি করে বানিয়েও কিন্তু রেখে দিতে পারো 3-4 দিনের জন্য। রোজ অ্যাপ্লাই করতে পারো, 1 বার 2 বার 3 বার যতবার ইচ্ছা। স্কিন কিন্তু সফট, নরম, বেবি সফট থাকবে।